বিরিয়ানি খেতে আমরা তো সবাই খুবই পছন্দ করি। তবে আজকে শেয়ার করছি চিকেন বিরিয়ানি। আজকে একদম ঘরোয়াভাবে কিন্তু চিকেন বিরিয়ানিটা বানিয়ে দেখাবো। খুব বেশি কিন্তু উপকরণেরও ব্যবহার করব না। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে প্রায় দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এবার তেল ছেঁকে পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এবারে বিরিয়ানির জন্য নিয়েছি এখানে প্রায় 750 গ্রাম মতো চিকেন। চিকেনটাকে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে কয়েক টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ। আর দেবো এখানে 8 থেকে 9টা গোটা গোলমরিচ, 2 চা চামচ আদা রসুন বাটা, দেবো 2 টেবিল চামচ টক দই, দিয়ে দেবো এখানে বেরেস্তা, অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিলাম, দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল আর সবশেষে দিয়ে দেবো 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এবারে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। চিকেনটা মেখে নেবার পর চিকেনটাকে প্রায় 1 ঘন্টা মতো ঢেকে রেখে ম্যারিনেট হতে দেবো। আর হাতে যদি সময় কম থাকে 8 ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হবে। চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট হতে হতে এবার পেঁয়াজ ভাজার ওই তেলের মধ্যে বিরিয়ানির জন্য আলুগুলোকেও কেটে দিয়েছি। এখানে 3টে আলুকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে আলুগুলোকে সেদ্ধ করিনি, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে কিন্তু সেদ্ধ করেও দিতে পারেন। আলুগুলোকে এখানে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিলাম, আর কিছুই কিন্তু দিচ্ছি না। এবার গোটা জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পর এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা কড়াইতে দেবার পর এবার এর মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এখানে ছোট চামচে 3 চা চামচ মতো বিরিয়ানি মশলা দিচ্ছি। যেহেতু মাংসটা মাখার সময় আমি কিন্তু বিরিয়ানি মশলা দিইনি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মাংসটা কষানোর সময় আলাদা করে আর জল দেব না। মাংস থেকে যে জল বেরোবে সেই জলেই মাংসটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। প্রায় 10 মিনিট সময় ধরে মাংসটাকে কষানোর ফলে মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি মিনিট 10 ঢেকে রেখে মাংসটাকে একটু সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। এবার মাংসটাকে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর মাংস কিন্তু আরেকটু সেদ্ধ হবে। আর এই সময় কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দেবার পর এবার মাংসের সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু কষিয়ে নেব। আর মাংসের মধ্যে যে জলটা রয়েছে এই জলেই কিন্তু আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা যেহেতু খুব ভালো করে ভেজে নিয়েছি তাই আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এভাবে আরও 5 মিনিট এভাবে রেখে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা সেদ্ধ হতে হতে এবার একটা বাটির মধ্যে নিয়েছি উষ্ণ গরম দুধ। গরম দুধের মধ্যে অল্প করে একটু কেশর দিলাম, আর দিয়ে দিচ্ছি কেওড়ার জল, আর দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল। এবার দুধের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে এভাবে 10 মিনিট মতো রেখে দেব। এবারে বিরিয়ানি তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এবারে ঘিটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে একটু মেখে নেব। কড়াইয়ের মধ্যে ঘিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এক সাইডে কড়াইটাকে রেখে দিলাম।
আর এর মধ্যে কিন্তু বিরিয়ানির জন্য মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে বিরিয়ানির জন্য ভাতটাকে তৈরি করে নেব। ভাতটা তৈরি করার জন্য এখানে নিয়েছি বাসমতি চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ০.৫ ঘন্টা প্রায় এভাবে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবারে ছটফেনে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী আর দিয়ে দিচ্ছি ভাতটা ঝরঝরে হওয়ার জন্য ১ চা চামচ সাদা তেল আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। নুনটা দেবার পর ঢাকা দিয়ে জলটাকে একটু ফুটতে দেব। জলটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে জল ঝরানো চালটাকে দিয়ে দেব। চালটা দেবার পর একবার একটু নাড়াচাড়া করে নিয়ে চালটাকে একটু ফুটতে দেব। চালটা ফুটে আসার পর এবার ভাতটাকে 70% সেদ্ধ করে নেব। বিরিয়ানির জন্য ভাতটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ভাতটা তৈরি হয়ে যাবার পর এবার ভাতটা কিন্তু আমি ফ্যান ঝরাচ্ছি না। একটা ঝাঁঝরি হাতা দিয়ে ভাতটাকে ঠিক এইভাবে তুলে নিয়ে যে কড়াইতে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে ভাতটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা ভাত দেবার পর এবার যে মাংসটা কষিয়ে রেখেছিলাম এখানে অল্প করে আলু আর কষানো মাংসটা দিচ্ছি। তারপর আবারও এর উপর থেকে কিছুটা ভাত এইভাবে একটু ছড়িয়ে দেব। ভাতটা ছড়িয়ে দেবার পর এবার বাকি মাংসটাকে ভাতের উপরে দিয়ে দেব। মাংসটা দেবার পর এবার বাকি ভাতটাকেও উপর থেকে ঠিক এইভাবে সাজিয়ে দেব। পুরো ভাতটা দেওয়া হয়ে গেলে উপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা। পুরো বেরেস্তাটাই এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কেশর মেশানো দুধটা দিয়ে দেবো। এর মধ্যে গোলাপ জল, কেওড়ার জল সবই মেশানো রয়েছে। আর দিয়ে দিচ্ছি এখানে ১ চা চামচ ঘি। ঘিটা দেবার পর ঢাকা দিয়ে বিরিয়ানিটাকে দমে হতে দেব। আর ঢাকার উপরে যে ফুটোটা ছিল সেই ফুটোটাকে একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে বসিয়ে দমে বিরিয়ানিটাকে হতে দেব। ০.৫ ঘন্টা সময় ধরে বিরিয়ানিটাকে দমে রান্না করে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। এবার বিরিয়ানিটাকে পরিবেশন করব। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে। আর এই পদ্ধতিতে বানালে বিরিয়ানি কিন্তু একদমই ঝরঝরে তৈরি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। তবে আজকে আমি বিরিয়ানিতে কিন্তু মিঠা তো দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে চলো এখনকার মতো টাটা।